দর্শক, আমরা কিন্তু সকলেই জানি রাত পার হলেই ভোট গণনার দিন। তার আগেই ভয়াবহ পরিস্থিতি অশোকনগরে। অশোকনগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর অঞ্চলের নাদুরিয়া গ্রামের 2 নম্বর বুথে আপনাদেরকে স্ক্রিনে ভিডিওটি দেখাচ্ছি। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানায়। একবারে আইএসএফ কর্মীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ করার কারণে আইএসএফ কর্মীদের ঘরবাড়ি পুরো ভাঙচুর করেছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ঘরের জানালার যে কাঁচ লাগানো আছে সেই কাঁচে কিন্তু ইট পাটকেল ছোড়া হয়েছে। একটা জিনিস বুঝতে পারছি না, রাজনীতি করার অধিকার তৃণমূলেরও রয়েছে, বিজেপিরও রয়েছে, সিপিএমেরও রয়েছে, কংগ্রেসেরও রয়েছে, আইএসএফেরও রয়েছে। তাই বলে যারা আইএসএফ করছে তাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা করা হবে, এটা কিন্তু ঠিক নয়। রাজনীতি করার অধিকার যেমন আপনাদের রয়েছে তেমনই আইএসএফেরও রয়েছে। যেমন বিজেপির রয়েছে, যেমন তৃণমূলের রয়েছে, তেমন আইএসএফেরও রাজনীতি করার অধিকার রয়েছে। তাই বলে আপনারা তাদের ঘর বাড়ি ভেঙে দেবেন? লোকসানটা কে ভরবে? যে কাজগুলো আপনারা ভেঙেছেন সেই খরচা পূরণটা কে দেবে? আপনারা দেবেন? যে আপনারা নেতাদের কথা শুনে আজকে আইএসএফ কর্মীর বাড়িতে গিয়ে হামলা করেছেন, তার বাড়ির কাঁচ মাছ ভেঙে দিয়েছেন, সেই খরচাটা কে দেবে? সেই খরচাটা কে দেবে? আপনারা দিয়ে যাবেন? দুঃখ লাগে এইসব জিনিসগুলো দেখলে। আজকে আমার কমের মানুষরা কোথায় চলে গেছে? আমার কমের মানুষরা আজকে কি করছে? আমাদের ধর্মে আঘাত দিচ্ছে, কোনো অসুবিধা নাই। কোরআন শরীফকে ছোট করলো, কোনো অসুবিধা নেই। আল্লাহর সাথে আরেকজনকে তুলনা করলো, কোনো অসুবিধা নেই। শুধু এদের প্রবলেমটা হলো নওশাদ সিদ্দিকীকে নিয়ে, আইএসএফ কে নিয়ে। কিভাবে নওশাদ সিদ্দিকীকে আটকাবো, কিভাবে আইএসএফ কে আটকাবো, এটাই এদের চিন্তা ভাবনা। আর কোনো অন্য চিন্তা ভাবনা এদের নেই। আজকে আমাদের ধর্মে আঘাত দিল, দেখেছেন কাউকে প্রতিবাদ করতে? কাউকে দেখবেন না আপনারা প্রতিবাদ করতে। এক্ষুনি কেউ যদি গিয়ে বলে যে আমি আইএসএফ করি, তাকে গিয়ে মারধর করবে। ধর্মে আঘাত দিচ্ছে, কোনো দুঃখ নেই। আইএসএফ করলে দুঃখ, নওশাদ সিদ্দিকীর দল করলে দুঃখ। কি বলবো দর্শক, দেখলেন তো আজকে আপনারা, সে আইএসএফ করার কারণে ঘর বাড়ি ভেঙে দিল। দুঃখ লাগে এইসব জিনিসগুলো দেখলে। আমার কমের মানুষ আজকে কোথায় চলে গেছে? কি জবাব দেবে আসলের ময়দানে গিয়ে? কি জবাব দেবে যে আমরা দুনিয়ার জমিনে ছিলাম, আমরা এর ঘর ভেঙেছি, ওকে ওকে মারধর করেছি, এটা বলবে? সেখানে গিয়ে কেউ ঠাঁই পাবে না। যেরকম কর্ম সেরকম ফল কিন্তু পেতে হবে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি একটু শেয়ার করে দিন গ্রুপে।